কারেন্টটা নাই বাসায়, কারণ কেমন লাগে সারাদিন কারেন্ট থাকবে না। তোর ওকে তোমরা চলে আসছো। হাই গাইস, আই এম খালিদ বিন নোমান, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। আজকের ব্লগে হচ্ছে সারাদিন বাসায় কারেন্ট থাকবে না, অনেক সমস্যা হচ্ছে। আমি ব্লগ বানাইলাম, মানে ব্লগ যখন আমি ছাড়বো, মানে আমি ব্লগ বানানোর সাথে সাথে ছাড়তে পারবো না, সরি। মানে কারেন্টটা আসলে ছাড়তে হবে, তোমরা দেখিও। মানে গাইস, এখন বাজে কয়টা বাজে একটু দেখে নেই। এখন বাজে 11টা 28। এই 11টা 28 থেকে 3টা পর্যন্ত, দুপুর 3টা পর্যন্ত কোনো কারেন্ট থাকবে না, একদমই কারেন্ট থাকবে না। আমার অবস্থা সেটাই, মরেই যাব। এত গরম থাকবে, মানে ছাদে দিতে অনেক কিছু করতে হবে। আবার আজকে আমাদের বাসায় আমার সন্ধ্যাবেলা আমার নানা নানি আমার মামা সবাই আসবে, মেহমান আসবে সন্ধ্যাবেলা, অনেক কাজ আছে। এর মধ্যে আবার কারেন্টটা চলে গেছে। কেমনটা লাগে আপনার একটু বলেন। ভালো লাগে না, মানে ব্লগ বানাতে বসলাম, ঘুম থেকে উঠার সাথে সাথে দেখি একটু ফ্যানটা চলতে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তোর বেটা দুপুর 3টা, মানে বুঝতেছেন? আপনারা যদি এই জায়গায় থাকতেন, আপনাদেরকে যদি 1 লাখ টাকা, যদি 1 লাখ টাকা দেওয়া হইতো, তাও আপনারা দুপুর 3টা পর্যন্ত কারেন্ট ছাড়া থাকতে পারতেন, ওয়াইফাই ছাড়া। মানে আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে, মানে বলতে পারবো না। মানে কারেন্টটা গেছে হচ্ছে 9টার সময়। 9টা থেকে কি এখন থাকতে পারবেন দুপুর 3টা পর্যন্ত? আবার বাসায় মেহমান আসবে আজকে, মেহমান আসলে আবার ব্লগ বানাতে হবে। দূর, আমার বাসায় দেখে আপনারা মনে করছে আরে এই মানে ফ্যান ট্যান অফ করে রাখছে, খালি ভিডিও বানাচ্ছে। আপনার বিশ্বাস হয় না? আমি দেখে ফ্যান অফ আছে না, আপনাদেরকে দেখি। এইটা দেখেন, ফ্যান অন করলাম, দেখেন চলতেছে না, চলতেছে না, দেখেন চলতেছে না, কোনো কিচ্ছু চলতেছে না। লাইটটাই দিয়েছে, কিচ্ছু চলতেছে না। আর আপনারা বলবো আরে এই রুমের ফ্যান তো নষ্ট, মনে চলবে না। গ্যাস আমার বলবেন যে এখানে লাইট আছে, ভাই কি উল্টো পাল্টা বানাচ্ছে। মানে গ্যাস এটা এই লাইট যেটা কারেন্টের সময় একটু জ্বলে, দেখেন ফ্যান আছে না, 2টা ফ্যান আছে না, 2টা সুইচ আছে, 2টা সুইচ একটা ছাড়লাম, কোনো ফ্যান চলতেছে না। আমি দেখি আরেকটা ছাড়ি, কোনো ফ্যান চলতেছে না। এটা ঘুরে কোনো কিছু চলতেছে না। তারপর দেখেন এখানে আরও লাইট আছে, ওই যে ওখানে একটা লাইট আছে না, লাইটের বাটনটা টিপ দিই, কোনো কিচ্ছু চলতেছে না। সত্যি কথা, আমি একদম সিরিয়াসলি বলতেছি, হ্যাঁ কোনো কিছু চলতেছে না। দুপুর 3টা, বুঝতে পারতেছেন কত রান্না টান্না করতে হবে, আর মেহমানও আসতেছে, যেতে পারবো না। তাও একটু বাতাস টাতাস আসছে এই রুমটাতে আসলে। আমাদের বাসায় হচ্ছে 4টা রুম, অনেক বড় বাসা। দেখি আমার অবস্থা একদম শেষ হয়ে গেছে, আমার জিম করতে যেতে হবে। মানে আমি সাথে অনেক কিছু আছে জিম করা, এর মধ্যে আবার আমার ফুফি অসুস্থ, অনেক অসুস্থ, মানে একদম অসুস্থ। আমার ফুফি রুমে শুয়ে সে, মানে আজকের দিনটা আমার কাছে এতটা খারাপ লাগতো। তো কারেন্টটা গেছে, একটু